নিজেদের এই টার্গেটকে হাতছাড়া করতে চলেছে ইস্টবেঙ্গল। যেতে চলেছেন এই ভারতীয় ক্লাবে। দল বদলে বাজারে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই ডেভিড লালানসাঙ্গা ও দেবজিৎ মজুমদারের মতো তারকা ফুটবলারদের সই করেছে ইস্টবেঙ্গল। এবার মাঝমাঠকে শক্তিশালী করতে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল অসমীয়া মিডফিল্ডার 26 বছর বয়সী ভিনিত রায়কে। মুম্বাই সিটি এফসির সাথে চুক্তি শেষ হচ্ছে ভিনিতের, ফলে ফ্রি এজেন্ট হিসেবে ভিনিতকে নিতে চেয়েছিল ইস্টবেঙ্গল, আর তার জন্য 2 বছরের চুক্তিপত্র পাঠিয়েছিল লাল হলুদ ব্রিগেড, এমনটাই শোনা গিয়েছিল। কিন্তু এবার যা সম্ভাবনা তাতে ভিনিতকে হাতছাড়া করতে চলেছে লাল হলুদ ব্রিগেড। সূত্রের খবর, পাঞ্জাব এফসির প্রস্তাব পছন্দ হয়েছে ভিনিতের। পাঞ্জাব এফসিও 2 বছরের চুক্তি দিয়েছে ভিনিতকে, কিন্তু ইস্টবেঙ্গলের তুলনায় ভালো অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে ভিনিতের জন্য, যা পছন্দ হয়েছে ভিনিতের। এছাড়াও পাঞ্জাব যে প্রজেক্ট ভিনিতকে দেখিয়েছে তাতেও নিজেকে মানিয়ে নিতে সুবিধা বোধ করছেন 26 বছর বয়সী মিডফিল্ডার। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে পাঞ্জাব এফসিতে সই করতে পারেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের জন্য এটা একটা আক্ষেপের জায়গা থাকবে, কারণ মাঝ মাঠে শক্তি বাড়ানোর জন্য ভিনিতকে প্রয়োজন ছিল। এখন অন্য অপশন খুঁজতে হবে লাল হলুদ ব্রিগেডকে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।